তাহলে দেখো আমরা তখন কি করলাম, এতক্ষণ করলাম হচ্ছে কি গঙ্গার যে বাম তীরের যে উপনদীগুলো আছে, গঙ্গার সেই বাম তীরের যে উপনদী, সেই বাম তীরের উপনদীগুলো আমরা পড়লাম। এবার আমরা ডান তীরের দেখবো, ঠিক আছে? তাহলে গঙ্গার ডান তীরের উপনদী উপনদী সমূহ, ঠিক আছে? উপনদী আমার বিবেচনা, উপনদী সমূহ, ঠিক আছে? তাহলে গঙ্গার ডান তীরের উপনদী সমূহ। তাহলে প্রথমেই আছে কি কি যমুনা নদী, যমুনা নদী, ঠিক আছে? যমুনা নদী। তাহলে প্রথমেই আছে যমুনা নদীর উৎস, আমরা দেখে নেব। উৎস আমরা সবাই জানি যে এর উৎস হচ্ছে কি যমুনোত্রী যে হিমবাহ আছে, সেই যমুনোত্রী হিমবাহ কোথায় মিলিত হয়েছে? গঙ্গা এবং যমুনা মিলিত হয়েছে কোথায়? গঙ্গা এবং যমুনা মিলিত হয়েছে এলাহাবাদ, এলাহাবাদের সঙ্গমে, যে আমরা জানি, ঠিক আছে? যেখানে কুম্ভ মেলা হয়, ঠিক আছে? এটি হচ্ছে গিয়ে গঙ্গার সবচেয়ে দীর্ঘতম উপনদী। তাহলে সবচেয়ে গঙ্গার দীর্ঘতম উপনদী কি না, কত পয়েন্টে লিখবে যে এটি এটি গঙ্গার সবচেয়ে দীর্ঘতম উপনদী। এইবারে দেখো, গঙ্গা যেমন আমাদের যমুনা উপনদী, সেরকম যমুনারও কিন্তু কিছু কিছু উপনদী আছে। তোমাদেরকে কিন্তু সেগুলো একটু জানতে হবে, সেগুলো ছবিতে আমরা দেখে নেব, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা যদি ছবি করি, ছবি করলে আমরা এইরকম পাবো, দেখো। এদিক থেকে আসছে যমুনা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মেন যমুনার স্ট্রিম, এটা আমরা লিখলাম যমুনা। হয়েছে? এইবারে দেখো, যমুনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন, যমুনার প্রধান উপনদী কি? যমুনার প্রধান উপনদী হচ্ছে গিয়ে তোমার, যমুনার প্রধান উপনদী হচ্ছে গিয়ে তোমার আহ চম্বল, ঠিক আছে? যমুনার প্রধান উপনদী কি? যমুনার প্রধান উপনদী হচ্ছে চম্বল, ঠিক আছে? তাহলে চম্বলকে যদি আমরা দেখাই, চম্বলকে আমরা দেখালে কিভাবে পাবো? চম্বলকে যদি আমরা দেখি, চম্বলকে আমরা যদি দেখাই, তাহলে কিভাবে পাবো? দেখো, যমুনার উপনদী কি আছে? চম্বল। তাহলে চম্বল কোথায় থাকবে? চম্বল ঠিক এইভাবে, ঠিক এখানে থাকবে চম্বল। পিছাই গেছে অনেকটা। এইভাবে চম্বল থাকবে। কারণ চম্বলের সৃষ্টি আমরা পরে দেখবো যে চম্বল কোথা থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? নেটটা লাগো। বুঝলি? একটু দাঁড়া একটু। হুম, ওইখানে পরে আস। শো করছে না তো, পরে আস। হুম, তো বাদলি যা, হয়ে যাবে, তো বাদলি যা। আচ্ছা, যমুনা ছবিটা ঝাপসা আসছে, তাই তো? হুম। চলে গেছে, চলে গেছে। কেটে গেছে।
আচ্ছা, দেখা যাচ্ছে, আওয়াজ আসছে? পরিষ্কার আসেনি ছবিটা? আসছে তো? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? দেখো তাহলে, যমুনা যে নদী আছে, সেই যমুনার যে রিভার সিস্টেমের, সেই রিভার সিস্টেমেরও কিছু কিছু তোমার উপনদী আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি যমুনা, আমরা যদি এটা করি, যমুনা এদিক দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে, তাহলে যমুনার সব থেকে বড় আমরা উপনদী পাবো, সেটা হচ্ছে কি কি সেটা হচ্ছে কি তোমার চম্বল। তাহলে এই যে তোমার এই নদীটা করেছি, এটা হচ্ছে চম্বল নদী, ঠিক আছে? চম্বল। তাহলে এটা আমরা লিখলাম চম্বল। চম্বল। এখন এই চম্বলেরও আবার কিছু কিছু উপনদী আছে, যেগুলো শুধু মনে রাখলেই হবে। যেমন আরাবল্লী পর্বতের পাদদেশ থেকে একটি নদীর সৃষ্টি হয়েছে, সেটির নাম বান্স, সেটি চম্বলে গিয়ে মিলিত হয়েছে। তাহলে এটির নাম হচ্ছে কি বান্স। এটির নাম বান্স। ঠিক আছে, এটির নাম বান্স। এটির নাম হচ্ছে বান্স, ঠিক আছে? তারপর তাহলে এটার নাম হচ্ছে চম্বল, ঠিক আছে? এটার নাম আমরা লিখলাম চম্বল, এখানে লিখেছি চম্বল, ঠিক আছে? এখন এই বান্সের ঠিক আগেই জয়েন হয়েছে পার্বতী বলে একটি নদী। পার্বতী, কি নদী? পার্বতী। এটা এইভাবে করলাম, ছবিটা এইভাবে করা উচিত নয়। পার্বতী, ঠিক আছে? পার্বতী। ঠিক আছে, পার্বতীর ঠিক উপরে আছে কালী সিন্ধ। কি আছে? কালী সিন্ধ। কালী সিন্ধ। এবং এই দিক থেকে আসে শিপ্রা নদী। এদিক থেকে এসে কি, এদিক থেকে আছে শিপ্রা নদী। তাহলে আমরা দেখছি এদিকে আছে আরাবল্লীর থেকে আছে বাঁশ আছে। যমুনার প্রধান উপনদী হচ্ছে চম্বল। যমুনার প্রধান উপনদী হচ্ছে চম্বল। যমুনার প্রধান উপনদী হচ্ছে চম্বল। চম্বলের উপনদী আছে পার্বতী, কালীসিন্ধ, শিপ্রা। মনে রাখবে কি আছে? পার্বতী, কালীসিন্ধ, শিপ্রা। ঠিক আছে, পার্বতী, কালীসিন্ধ এবং শিপ্রা। ঠিক আছে, এখানে আছে গোয়ালিয়র। এখানে আছে গোয়া, এখানে আছে গোয়ালিয়র। হয়েছে? এইবারে যমুনা নদীর এখানে নদী আছে, এখানে একটি উপনদী আছে, তার নাম হচ্ছে বিন্ধ্য পর্বতে একটি নদীর সৃষ্টি হয়েছে, এখানে বিন্ধ্য পর্বত আছে, এর নাম হচ্ছে সিন্ধ নদী। সিন্ধ নদী, ঠিক আছে? সিন্ধ নদীর ঠিক সমান্তরালেই, ঠিক আছে, সাত আহ, কাইমুর রেঞ্জের একটি জায়গা থেকে সৃষ্টি হয়েছে, তোমার এইরকম জায়গা থেকে সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় বেতোয়া। কি বলা হচ্ছে? বেতোয়া, বেতোয়া নদী। আচ্ছা, এটুকু করে নাও, তারপর আজকে ছেড়ে দেবো, ঠিক আছে? তারপরেই আছে গিয়ে কেন। এই ডাইরেকশন গুলো এইভাবে আছে, ডাইরেকশন এদিকে আছে, এখানে আছে কেন নদী। ঠিক আছে, এটা আছে কেন নদী। তাহলে কি, কেম, এখানে হচ্ছে কি কাইমুর। ছবিটা ঠিক করছি, ছবিটা ঠিক দেখা যাবে, একটু ওয়েট করো। কাইমুর, কাইমুর, ঠিক আছে, কাইমুর। হ্যাঁ, তাহলে তাহলে কি পাচ্ছি আমরা? যমুনার আমরা যে সমস্ত উপনদীগুলো পাচ্ছি, তার মধ্যে কি আছে? বাঁশ আছে, সরি বাঁশ বলছি, চম্বল আছে, সিন্ধ আছে, বেতোয়া নদী আছে এবং কেন নদী আছে। সিন্ধ নদীর উৎপত্তি কোথায়? সিন্ধ নদীর উৎপত্তি হয়েছে বিন্ধ্যতে, ঠিক আছে? বিন্ধ্য, বিন্ধ্যতে কিন্তু সিন্ধ নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে গিয়ে যমুনার প্রধান প্রধান উপনদী। কি কেন নদী পাচ্ছি, বেতোয়া নদী পাচ্ছি, সিন্ধ নদী পাচ্ছি, ঠিক আছে? বাঁশ, বাঁশ হচ্ছে চম্বলের উপনদী, ঠিক আছে? এই চম্বল আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে চম্বল। চম্বলের কি থাকছে? শিপ্রা থাকছে, কালিসিন্ধ থাকছে, চম্বল, চম্বলের পার্বতী থাকছে। এগুলি হচ্ছে কি যমুনা এবং তার উপনদী, ঠিক আছে? এই ছবিটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, তাহলে অসুবিধা আর হবে না, এটা তোমরা ওখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? এখন তোমার হচ্ছে গিয়ে আমরা যমুনা নদীর যদি আমরা একটু বিস্তৃতভাবে আলোচনা করি, তাহলে আমরা কি কি পাবো? যমুনা নদীর যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই আমরা পাবো যেটা, সেটা হচ্ছে গিয়ে যমুনার উপনদী টন্স পাবো, হিন্ডন পাবো, চম্বল পাবো, সিন্ধ পাবো, ঠিক আছে? চম্বল কোথা থেকে, এগুলো একটু জেনে নাও। চম্বল কোথা থেকে সৃষ্টি হয়েছে আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? একটু লাস্টের দিকটা অসুবিধা হলো আজকে, তাহলে শেষ করে দেবো এখানে,
ঠিক আছে? চম্বল চম্বল নদী, আচ্ছা এগুলো একটু লিখে নেবে, ঠিক আছে? চম্বল নদী হচ্ছে গিয়ে তোমার সৃষ্টি হয়েছে গিয়ে বিন্ধ্য শ্রেণীর জোনাপাও যে পাহাড় আছে সেই জোনাপাওয়ার পাহাড়ে, ঠিক আছে? আর মনে রাখবে কোথায় মিলিত হয়েছে, না মিলিত হয়েছে কি তোমার ইউপির ইটাওয়াতে। কোথায়? ইটাওয়াতে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। মিলিত হয়েছে, এটা আমি দিয়ে দেবো পিডিএফটা, হ্যাঁ একটু শুনে নাও তাহলেই হবে। তাহলে দেখো চম্বল, এবার চম্বলের আমরা কি কি পেলাম এগুলো লিখে নেবে, ঠিক আছে? পরে এখান থেকে নোট করে নেবে চম্বলের যেগুলো আমরা পেলাম সেগুলো, ঠিক আছে? এইগুলো সিন্ধ কালী সিন্ধ এগুলো নিয়ে আর সেরকম ডিটেলস করার আর দরকার নেই। এগুলো পেলাম যমুনা। আর যমুনা তাহলে কোথায় মিলিত হয়েছে, না যমুনা এলাহাবাদে মিলিত হয়েছে। এরপরে আমরা ডান তীরের যদি উপনদী দেখি, ডান তীরের যদি আমরা উপনদী দেখি তাহলে একটা গেল যমুনা, ঠিক আছে? যমুনা একটা প্রধান পেলাম, যমুনা। বিশাল কোয়ালিটি খারাপ হয়ে গেছে। যমুনা পেলাম। তারপরে কি পাবো, তারপরে আমরা সোন নদী পাবো। কি? সোন নদী পাবো। আর দুটো আছে একটু দেখে নাও। সোন নদী, ঠিক আছে? সোন নদীর উৎপত্তি কোথায়, না উৎস, সোন নদীর উৎস জানি আমরা মৈকাল পর্বতের যে অমরকণ্টক, মনে রাখবে এই সোন নদী যে অমরকণ্টক আছে সেই অমরকণ্টক থেকে আরো একটি নদীর সৃষ্টি হয়েছে, সেটি নর্মদা, ঠিক আছে? নর্মদা গেছে একটা দিকে পশ্চিম দিকে, সোন নদী গেছে পূর্ব দিকে, তাহলে দুটি জায়গা দুদিকে গেছে, ঠিক আছে? তাহলে উৎস কি? উৎস হচ্ছে মৈকালের অমরকণ্টক, অমরকণ্টক যে শ্রেণী আছে বা শৃঙ্গ আছে সেই শৃঙ্গতে সোন নদীর সৃষ্টি হয়েছে, ঠিক আছে? কোথায় মিলিত হয়েছে, না এটা পাটনায়, সোন নদী পাটনাতে গঙ্গার সাথে গঙ্গার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে? আর মনে রাখবে এখানে আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে গিয়ে এটি কৈমুর ও পরেশনাথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, হয়েছে। আরো দু একটা নদী আছে, যেমন হচ্ছে পুনপুন নদী, ঠিক আছে? এখানে আমি যদি করি পুনপুন নদী পাবো, পুনপুন নদী, গঙ্গার এই উপনদী পুনপুন নদী। পুনপুন নদী কোথায়, না উৎস কোথায়? উৎস হচ্ছে হাজারিবাগ। কোথায়? হাজারিবাগ হচ্ছে মালভূমি, এখানেই শেষ হবে, ঠিক আছে? পুনপুন নদী কোথায়, না পুনপুন নদী মনে রাখবে এটা হচ্ছে কি মিলিত হয়েছে কোথায়, এটা মিলিত হয়েছে পাটনার কাছে, পাটনার কাছে গঙ্গার, পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে? এছাড়া যদি আরো বলি, এছাড়া আরো কিছু নদী আছে, যেমন এছাড়া কি, এছাড়া আছে তোমার আছে ফল্গু নদী, কোয়েল নদী, ঠিক আছে? আহ এগুলো হচ্ছে উল্লেখযোগ্য, হয়েছে?